মধ্যপ্রাচ্যে অবস্থিত ডেড সি বা মৃত সাগর প্রকৃতপক্ষে কোনো সাগর নয়। এটি মূলত একটি হ্রদ। পৃথিবীর অন্যান্য সাগরের তুলনায় মৃত সাগরের পানি 10 গুণ বেশি লবণাক্ত হবার কারণে এ জলে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না, আর তাই এর নাম দেয়া হয়েছে মৃত সাগর। অত্যধিক লবণের উপস্থিতির কারণে মৃত সাগরের পানির প্লবতা এতই বেশি যেখানে আপনি অনায়াসে হাত পা ছড়িয়ে ভেসে থাকতে পারবেন। এমনকি আপনি সাঁতার কাটতে না জানলেও কিছুতেই ডুববেন না এখানে। মৃত সাগরের পৃষ্ঠভাগ স্বাভাবিক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটারের নিচে অবস্থিত, তাই একে ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্নভূমি হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর অন্যতম এক বিস্ময় মৃত সাগর সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। ভিডিও শুরু করার আগে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। মৃত সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান এবং পশ্চিম সীমান্তে রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। প্রায় 30 লক্ষ বছর আগে বর্তমান জর্ডান নদী, মৃত সাগর এবং ওয়াদি আরাবাহ অঞ্চল লোহিত সাগরের পানিতে একাধিকবার প্লাবিত হবার ফলে একটি সরু উপসাগরের সৃষ্টি হয়। উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সাথে যুক্ত ছিল। পরবর্তীতে প্রায় 20 লক্ষ বছর আগে জেজরিল উপত্যকা এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থলভাগ ধীরে ধীরে উঁচু হতে থাকে। এক পর্যায়ে এ উপসাগরটি চারদিকে ভূমি দ্বারা পরিবেষ্টিত হয়ে এক বিশাল হ্রদে পরিণত হয়। বর্তমানে এ হ্রদের সর্বোচ্চ গভীরতা 1240 ফুট এবং এর দৈর্ঘ্য প্রায় 67 কিলোমিটার ও প্রস্থ সর্বোচ্চ 18 কিলোমিটার। মৃত সাগরের জলে ভেসে থাকার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। যারা সাঁতার জানেন না তারাও এখানে নিশ্চিন্তে ভেসে থাকতে পারবেন। এমনকি আপনি চাইলেও এ জলে ডুবে যেতে পারবেন না। অত্যন্ত লবণাক্ততার কারণে এ জলের প্লবতা অনেক বেশি। প্লবতা হল পানিতে ভাসমান কোনো বস্তুর উপর পানির ঊর্ধ্বমুখী বল। কোনো বস্তুকে পানিতে ছেড়ে দেওয়া হলে বস্তুর ওজন নিচের দিকে একটা বল প্রয়োগ করে, সেই সাথে পানিও বস্তুকে উপরের দিকে ঠেলে দেয়। যদি বস্তুর ওজন বেশি হয় তবে বস্তু ডুবে যায়, আর যদি পানির ঊর্ধ্বমুখী বল বেশি হয় তবে বস্তু পানিতে ভেসে থাকে। অর্থাৎ পানিতে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত পানির ঊর্ধ্বমুখী বলই হল প্লবতা। মৃত সাগরের পানির অধিক প্লবতার কারণেই এখানে অনায়াসে ভেসে থাকা যায়। মৃত সাগরের পানির প্লবতা এত বেশি হবার কারণ হল এর জলের অত্যধিক লবণাক্ততা। এ পানিতে লবণাক্ততার পরিমাণ প্রায় 34.2%। অর্থাৎ মৃত সাগরের 100 গ্রাম পানিতে প্রায় 34 গ্রামই লবণ, যা সাধারণ সমুদ্রের পানির চেয়ে 10 গুণ বেশি লবণাক্ত। অন্যান্য মহাসাগরের পানি ও মৃত সাগরের পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর মধ্যেও পার্থক্য রয়েছে। মৃত সাগরের পানিতে বিদ্যমান লবণে রয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড 50%, সোডিয়াম ক্লোরাইড 30%, ক্যালসিয়াম ক্লোরাইড 14% এবং পটাশিয়াম ক্লোরাইড 4%। এই অত্যধিক লবণাক্ততার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে মাছ বা অন্য কোনো জলজ প্রাণী বসবাস করতে পারে না। এ জলভূমিতে কোনো প্রাণী বাঁচে না বলেই একে মৃত সাগর নামকরণ করা হয়। তবে সম্প্রতি এখানে সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক জাতীয় অণুজীবের সন্ধান পাওয়া গেছে। মৃত সাগর অঞ্চলটি দিন দিন চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য তীর্থস্থানে পরিণত হয়ে উঠছে। প্রাকৃতিকভাবে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি, বাতাসে অ্যালার্জি উৎপাদক দ্রব্য এবং পরাগরেণুর স্বল্পতা, উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ, সৌর বিকিরণে অতি বেগুনি রশ্মির কম উপস্থিতি ইত্যাদি কারণে মৃত সাগর অঞ্চলটি মানব শরীরের জন্য অত্যন্ত আরামদায়ক। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক নিচুতে অবস্থিত হবার কারণে পৃথিবীর অন্য যে কোনো স্থানের তুলনায় এখানে অক্সিজেনের মাত্রাও প্রায় 10% বেশি। এখানকার বায়ু প্রাকৃতিকভাবেই উৎফুল্লকারক। বিশেষ করে শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য এখানকার উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ বেশ উপকারী। এছাড়া মৃত সাগরের লবণাক্ত কাদা ঔষধি ও প্রসাধনী গুণের কারণে প্রসিদ্ধ। নানা ধরনের চর্মরোগের চিকিৎসায় এ কাদা ব্যবহার করা হয়।
এছাড়া পর্যটকেরা প্রাকৃতিক প্রসাধনী হিসেবেও এই কাদা গায়ে মেখে সূর্য স্নান করেন। এ অঞ্চলের সূর্যের আলোতে অতিবেগুনি রশ্মির স্বল্পতা সূর্যস্নানের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। বিগত কয়েক শতাব্দীতে মৃত সাগরের আয়তন পরিবর্তিত হয়েছে আশঙ্কাজনক হারে। বর্তমানে এ সাগরের গভীরতা সবচেয়ে কম। অতীতে বহুবার মৃত সাগরের গভীরতা কমে গেলেও তা পুনরায় বৃদ্ধি পাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এ সাগরের বৃদ্ধির আর কোনো সুযোগ নেই। কারণ 1960-এর দশকে ইসরায়েল মৃত সাগরে পতিত জর্ডান নদীর গতিপথ পরিবর্তন করে দেয়। এরপর জর্ডানও তাদের ইয়ারমুখ নদীর গতিপথ পরিবর্তন করে দিলে কার্যত মৃত সাগর আবদ্ধ হয়ে পড়ে। এরপর থেকে বাইরের কোনো প্রাকৃতিক পানির উৎস মৃত সাগরে গিয়ে পতিত হয়নি। বিগত মাত্র 50 বছরে মৃত সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটারেরও বেশি নিচে নেমে গেছে। সমুদ্রের পানি কমে যাওয়ার সাথে সাথে বেড়ে গেছে এ জলের লবণের পরিমাণ। মৃত সাগরের কোনো প্রাকৃতিক শাখা প্রশাখা না থাকায় শুধুমাত্র সূর্যের তাপে এর পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। পানি বাষ্প হয়ে উড়ে গেলেও এতে দ্রবীভূত লবণ তলানি হিসেবে পড়ে থাকে, ফলে দিন দিন এটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলে পরিণত হচ্ছে। প্রতি বছর গড়ে প্রায় 5 মিটার করে এ সাগরের জলের স্তর নিচে নেমে যায়। পৃথিবীর সবচেয়ে নিচু স্থান দিন দিন আরও নিচু থেকে নিচুতর হয়ে যাচ্ছে। খনিজ উপাদানে ভরপুর, ভৌগোলিকভাবে অনুপম মৃত সাগর নিজেই বর্তমানে মৃতপ্রায়। এ সাগরকে কেন্দ্র করে পর্যটন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা নেই। যেখানে যেভাবে খুশি সেভাবে গড়ে তোলা হচ্ছে বিলাসবহুল হোটেল। ইসরায়েল ও জর্ডান মৃত সাগরের সংরক্ষণে এখনও পর্যন্ত একত্রিত হয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, বরং মৃত সাগর পারে কে কার আগে বেশি বেশি অবকাঠামো গড়ে তুলতে পারে তা নিয়ে ইসরায়েলি ও জর্ডানিয়ানদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। এখানকার খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার করছে মৃত সাগর পারের এ দুই দেশ। মৃত সাগরের জলে মিশে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং লবণ আহরণের জন্য ইসরায়েল ও জর্ডানের দুই পারে গড়ে উঠেছে অসংখ্য কারখানা। এসব কারখানার কাঁচামালের জন্য সাগরের মূল্যবান জল কৃত্রিমভাবে খননকৃত খালের মাধ্যমে প্রবাহিত করা হয়। অগভীর এসব খালে প্রবাহিত সমুদ্রের জল সূর্যের তাপে দ্রুত বাষ্প হয়ে যায়, আর নিচে তলানি হিসেবে পড়ে থাকে মূল্যবান খনিজ লবণ। উভয় দেশের জন্যই এটি অত্যন্ত লাভজনক ব্যবসা, কিন্তু সামান্য কিছু ব্যবসায়িক মুনাফার জন্য ইসরায়েল ও জর্ডানের কারখানাগুলো মৃত সাগরের প্রায় অর্ধেক জল অতি দ্রুত বাষ্প করে উড়িয়ে দিয়েছে। মৃত সাগরের পারে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা এসব শিল্প কারখানার কারণে দিন দিন আরও হুমকির মুখে পড়তে যাচ্ছে এ হ্রদটি। এসব কারখানাগুলো মৃত সাগরকে মেরে ফেলার জন্য সরাসরি জড়িত। মৃত সাগরের খনিজ সম্পদ অস্বাভাবিক মাত্রায় আহরণের মাধ্যমে ধীরে ধীরে একে ধ্বংস করার পেছনে সবচেয়ে জঘন্য ভূমিকা পালন করছে মধ্যপ্রাচ্যের ভূইফর রাষ্ট্র ইসরায়েল। 19 শতকের শেষের দিকে ইউরোপ থেকে আসা ইহুদিরা ফিলিস্তিন ভূখণ্ডে ব্রিটিশদের সক্রিয় সহায়তায় ইসরায়েল রাষ্ট্র গঠন করার পর থেকেই এ অঞ্চলে অশান্তি লেগেই আছে। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের শুরুটাও ঠিক তখন থেকেই। এখনও পর্যন্ত চলমান ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব কিভাবে শুরু হয়েছিল তা জানতে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখুন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কি কেন কিভাবে চ্যানেলে কি কি বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।